আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? সালমাস কিচেন থেকে আমি সালমা। আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে অনেক মজাদার একটা পুডিং। এটা হচ্ছে লেচুর পুডিং। এটা অনেক স্বাস্থ্যকর, খেতেও অনেক বেশি ভালো লাগে। আর এই গরমের ভিতরে তো ঠান্ডা ঠান্ডা এটা খেতে অনেক বেশি ভালো লাগে। দেখেন ভিতরে পুরাটা হচ্ছে লেচু দিয়ে ভরা। তো এখানে আমি অনেকগুলো লেচু নিয়েছি, তো এখান থেকে আমি কয়েকটা চুলে নিব। তো দেখেন এগুলাকে আমি চুলে নিতেছি কয়েকটা। এখানে আমি কয়েকটা লেচু নিছি, আরগুলো আমি রেখে দিছি, পরে কাজে লাগাবো। এগুলাকে আমি গোটা থেকে ছাড়িয়ে নিব। এভাবে ছাড়িয়ে নিয়ে আমি পুডিংটার ভিতরে এগুলো ইউজ করব। আর বাকিগুলাকে আমি এরকম চুলে নিয়ে ব্লেন্ডার করব। ওইগুলাকে আমি পানি 2টা গ্লাস পানি দিয়ে ব্লেন্ডার করে নিব। তো এগুলাকে আমি আগে গোটা থেকে ছাড়িয়ে নিই। এখানে আমি বাকি লেচুগুলা পানি দিয়ে 2 গ্লাস পানি দিয়ে এগুলোকে আমি ব্লেন্ড করে নিচ্ছি। আর বাকিগুলো রাখছি আমি পুডিংয়ের ভিতরে দেওয়ার জন্য। তো এগুলো আমি ছেঁকে নিতেছি, ভালোভাবে এটাকে ছেঁকে নিতে হবে। ছেঁকে নিয়ে এটার ভিতরে আমি দিয়ে দিব আগার আগার পাউডার। আগার আগার পাউডারটা পানি চুলে ধরানোর আগে দিতে হবে। পানি গরম হলে এটা দলা পেকে যায়। তো হাইকো ব্র্যান্ডের আগার আগার পাউডারটা আপনারা নেবেন অবশ্যই, এটা অনেক ভালোভাবে জমাট বাঁধে। তো এরপর আমি এখানে স্বাদ অনুযায়ী চিনি ইউজ করতেছি, আপনারা আপনাদের মিষ্টি অনুযায়ী দিয়ে দিবেন। তো এটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতেছি, এরপরে চুলাটা ধরিয়ে দিছি। তো এখানে আমি এটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। তো এটা ফুটে আসা পর্যন্ত এটাকে নেড়ে চেড়ে দিব। এটাকে একটু ধৈর্য ধরে নাড়লে ভালো হবে পুডিংটা। তো এটা ফুটে আসছে, এটা আর 2-3 মিনিট আমি এটাকে ফুটিয়ে নিয়ে এটাকে নামিয়ে নিব। তো এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নিব 10 মিনিটের জন্য। এরপর আমি এখানে একটা ক্যাকপট নিছি, এটার ভিতরে আমি পুডিংগুলো ঢেলে দিতেছি। আপনারা চাইলে গোল শেপেরও নিতে পারেন, যে যেভাবে ঢেলে নিতে পারেন, কোনো সমস্যা নাই। এরপর আমি যে লেচুগুলো এখানে চুলে নিছি এগুলো দিয়ে দিব। তো ভিতরে লেচুটা যখন পড়বে পুডিংটা খেতে তখন অনেক বেশি ভালো লাগবে। তো এখন আমি এটাকে আধা ঘন্টা রেখে দিব। এমনি বাইরে আমি রেখে দিব, ফ্রিজে রাখবো না, পরে রাখবো আমি ফ্রিজে ঠান্ডা করার জন্য। তো এখন আমি আধা ঘন্টা নর্মালে রেখে দিছি। এটা যখন জমাট বেঁধে গেছে এরপর আমি এটাকে ফ্রিজে রেখে দিছি। এখন ফ্রিজ থেকে প্রায় 3-4 ঘন্টা পরে আমি এটাকে নামিয়ে নিছি। দেখেন এটা কি সুন্দরভাবে জমাট বেঁধে গেছে, অনেক বেশি ভালো হয়েছে। তো আপনারাও অবশ্যই এভাবে ফলো করে পুডিংটা বানানোর চেষ্টা করবেন, তো আপনাদেরটাও অনেক বেশি সুন্দর হবে। আর হাইকো ব্র্যান্ডের আগার আগার পাউডারটা দিবেন, তাহলে বেশি ভালো হবে। দেখেন পুডিংটা কি সুন্দর হয়েছে, ভিতরে একদম লেচুতে ভরপুর। যখন এটা মুখে দিবেন লেচুটা গালে পড়লে অনেক বেশি মজা লাগবে। তো আমার রেসিপিটা ফলো করলে আপনাদেরও ঠিক এরকম হবে। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিবেন। তো যারা আমার চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।